বিলে মাছ ধরার অভিজ্ঞতাটা সবসময়ই রোমাঞ্চকর। বিলে এখন হাঁটু পানি, আর সেই পানিতে কিলবিল করছে দেশি মাছ, পুঁটি, খলসে, শোল, আরও অনেক রকম মাছ। বিল যখন শুকিয়ে আসে ঠিক তখন একটা গভীর অংশে মাছ এসে জমা হয়। ঠিক আমরা সেই জায়গাতেই আজকে মাছ শিকার করব এবং আপনাদের দেখাবো যে আজকে আমরা কিভাবে মাছ শিকার করলাম এবং কেমন মাছ, দেশীয় মাছ পেয়েছি, সব কিছুই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। বিল শেষে মাছ ধরা কেবল মাছ সংগ্রহের উপায় নয়, এটি একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে। এই বিলে আমরা কিভাবে মাছ ধরেছি সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। দর্শক আসসালামু আলাইকুম। আমরা নতুন পদ্ধতিতে একটা মাছ শিকার করা দেখাতে যাচ্ছি আপনাদের। আমার সাথে আছে দেখেন অনেকগুলো, এগুলো কি মেশিন বলে? ডুবুরি মেশিন। এই দেখেন, ওরে বাবা সেই ওজন ডুবুরি মেশিন আছে। আর এখানে আমরা তার নিয়েছি, কারণ আমরা আছি একটা বিলের মধ্যে। এই প্রচণ্ড বড় তার লাগবে, অনেক তার লাগবে। এই দেখেন এখানেও তার আছে বা মেশিন আছে, এইখানে পিছনে দেখতে পাচ্ছেন তার রয়েছে। আর আমরা এই পুকুরটাতে, অর্থাৎ পুকুর বলতে ভুল হবে, এটা একটা বিলের মাঝখানে পুকুরের মতো কাটা অংশ। এখানে বিভিন্ন জায়গার মাছ, অর্থাৎ দেশীয় মাছ এখানে এসে জমা হয়, সেটা আমরা শীতকালে ধরে থাকি। তো এখান থেকে কেমন মাছ পাওয়া যাবে সব কিছুই দেখানোর চেষ্টা করব আপনাদের। এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা গড়স্থান আছে, এইখান থেকে লাইন নিয়ে তারপরে আমাদের তার টানায় অনেক দূরে ওই পয়েন্টে আমাদের যেতে হবে। ওই পয়েন্টেই কিন্তু এই মেশিনগুলো থাকবে। দেখি কত সময় লাগে আপনার এই পানিটা শেষ করতে, সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। পরে মনে কর লাগে একসাথে আমরা দুইটা মেশিন বসিয়েছি যেন খুব দ্রুত পানিটা শেষ করতে পারি। এই দেখেন কিভাবে পানি উঠতেছে, সুইচ দেওয়া মাত্রই এপার থেকে ঠিক এপারে চলে আসছে পানি। এই যে আমরা যদিও দুইটা মেশিন লাগানো হয়েছে, এপাশে একটা আছে, এপাশে একটা আছে। এখন সকাল 6টা বাজে। আমাদের পানি প্রায়, কিন্তু কিছু কিছু জায়গায় পানি একদমই নেই, আবার কিছু কিছু জায়গায় পানি আছে। একটু দেখাই দিই আপনাদের। এই পাশটা যেমন পানি আছে, এখানে কিছু মাছ আছে। আমরা যদি একটু সামনের দিকে দেখাই আপনাদের, এই সামনের দিকে, এই দিকে এখনও পানি আছে। এই যে সামনে একটা বগও বসে আছে, এখানে আমাদের ভাইরা আছে। আর কিছু সময়ের মধ্যে আমাদের মাছ ধরাও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে কেমন মাছ আছে সব কিছুই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন কি পরিমাণে কুয়াশা পড়েছে, একদম চারিদিকে কিন্তু কুয়াশায় ঢেকে আছে। 3 জানুয়ারি 2026। সত্যি আমার কাছে আজকের দিনটা খুবই দারুণ এবং খুবই চমৎকার। বকগুলো একবার দেখেন কি পরিমাণে তারা এখান থেকে মাছ ধরছে, তার রিজিকটা এখানেই ছিল। দেখেন প্রত্যেকটা বকই মাছ ধরে খাচ্ছে। এই যে এই সাদা বকটা দেখেন একটা ধরছে, দেখেন মাঝে মাঝে এই যে এইটা ধরছে একটা, মানে একের পর এক মাছ কিন্তু ধরেই যাচ্ছে তারা। আর এখানে অনেকগুলো বক বসেছে, এই যে আরও একটা মাছ ধরলো। পুঁটি মাছগুলোই বেশি ধরছে তারা। মাশাআল্লাহ, সত্যি আমার এই দৃশ্যটা দেখে খুবই ভালো লেগেছে। শিং মাছগুলো নাকি দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, ঠিক এমনটাই চোখে পড়েছে। একই জায়গাতে মাটির নিচে প্রায় 50-60টা শিং মাছ একসাথে। যদিও শিং মাছগুলো ধরতে একটু
সাহস প্রয়োজন হয়, কেননা এই শিং মাছগুলো কাটা দিলে খুবই জ্বালাপোড়া করে। শিং মাছ ধরতে হলে সাবধানে ধরবেন। ছোট মাছের পাশাপাশি আমরা কিছু বড় মাছও পেয়েছি। পানি একদমই শুকিয়ে গিয়েছে, মাছগুলো কিন্তু এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা এক পাশ থেকে মাছ ধরা শুরু করব এবং প্রত্যেকটা মাছ যেন ধরতে পারি সেটার দিকে খেয়াল রাখব। আমাদের এই ভাইটা খুবই ভালো মাছ ধরতে পারে। বড় একটা শোল মাছ দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ ধরে ফেলেছে। এরকম অনেকগুলো আমরা আজকে শোল মাছ পেয়েছি। মাশাআল্লাহ, দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো এরকম মাছ ধরতে পারি। বিশেষ করে এখানে দেশি মাছগুলোই বেশি ধরা পড়ছে, যেমন কই মাছ, শিং মাছ, টাকি মাছ, শোল মাছ, এই মাছগুলো আমরা বেশি পাচ্ছি। আমরা দলবদ্ধভাবে ছোট বড় সবাই মিলে খুব মজা করে আজকে মাছগুলো ধরেছি। সত্যি আজকের দিনটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ছিল। আপনারা এইভাবে একদিন দলবদ্ধভাবে বিলে মাছ শিকার করবেন, দেখবেন খুবই ভালো লাগবে, কিন্তু বিষয়টা কিন্তু খুবই কষ্টসাধ্য। দেখি কেমন মাছ পাইছি, একটু দেখে নেই। আরে 1 ড্রাম মাছ না, এই মাছ দেখেন। একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, যারা এই ধরনের বিলে মাছ শিকার করে থাকে তারা সারিবদ্ধভাবে মাছ ধরে, সারিবদ্ধভাবে মাছ ধরতে ধরতে যায়, যেন কোনো জায়গায় বাদ না পড়ে মাছ ধরা। সত্যি এই বিষয়টা কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই অভিজ্ঞতার একটা বিষয়। দেখি কেমন মাছ পাইছি, একটু দেখে নেই। পাতিলে কেমন মাছ? আরে এ তো দেশি। এদিকে কি কই আর টাকে? আরে 1 ড্রাম দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এটাকে কুইসে মাছ বলে। কি মাছ ভাই এটা? কুইসে মাছ। কুচে মাছ। কুচা মাছ। এগুলোকে খাওয়া যায় ভাই? খাওয়া যায়। খাওয়া যায় না? খাওয়া যায়। আচ্ছা, এগুলো কত করে কেজি বিক্রি হয়? এটা 300-400 টাকা কেজি করে। 300-400 টাকা কেজি? হ্যাঁ, হ্যাঁ। আরে দেখেন, সেই স্বাদের, বুঝছেন? সেই স্বাদের না? দেখতেই তো মনে করতে যে সেই সুন্দর। সেই সুন্দর। এখানে কি দেশি মাছ সব না? সব দেশি, সব দেশি মাছ। এখানে কোনো দেখেন, চাষবাস হয় না। চাষের মাছ না। আর এটাকে চেনেন, এটা শোল মাছ। কোনটা? এটা এটা শোল না? শোল, বিলের শোল, মাশাআল্লাহ, বিলের। বিলের একদম তাজা, সেই শোল আর লড়তেছে। নড়তেছে, মাশাআল্লাহ। চলো ভাই, দুয়ার পর তুলি ঠিক সুন্দর লাগে। পানি মাছ লাগবে। পানি মাছ। বাড়া যাক যেগুলো থাক। ভাই এটা দেশি লাইবাম বলে, বুঝছেন? দেশি লাইবাইম না? হ্যাঁ, খুব স্বাদের। এটা কোথাকার? এটা বিলের। বিলের। দেখেন দেশি লাইবাইম, একদম লাইবাইম। বিলের। এটা 1200 টাকা কেজি বিক্রি এটা হয়। কোন বিল ভাই? এটা এটা পাবনা? আমাদের ক্ষয়সূতি। ক্ষয়সূতি, পাবনা সদরে। পাবনা সদরে। পাবনা সদর। দেখেন টাইমটা দেখেন, মাশাআল্লাহ, কি সাইজ আর কি কালার। কি কালার। রেখে দেন ভাই। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভালো কমেন্ট পাই, এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমি এই ধরনের ভিডিও করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।